আমি খুব সংক্ষেপে কথা বলবো। সব বড় বড় পলিটিক্যাল পার্টি লিডার আসবে। আমি খুব সংক্ষেপে কথা বলবো। সব পলিটিক্যাল পার্টি লিডার আসবেন, আপনারা তাদের সাথেও কথা বলতে হবে। আমি শুধু বলি, আজকে আমাদের যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এবং তাদের দোসররা বাদে বাংলাদেশে যত পলিটিক্যাল পার্টি আছেন সবাই আজকে উপস্থিত ছিলেন। নানান মত পথ আদর্শের ভিন্নতা ছিল, কিন্তু সবাই একত্রে বাংলাদেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন এবং ঐক্যমত জানিয়েছেন। ওনারা এই সমস্ত আমাদের এই সভাতে যেই সমস্ত বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদের। প্রথমেই ভারতে যে বাংলাদেশ বিরোধী বিভিন্ন তৎপরতা চলছে, বাংলাদেশের উপ হাইকমিশনে হামলা, বাংলাদেশ বিরোধী প্রচারণা, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ, এসবের তীব্র নিন্দা জানানো হয়েছে এবং ভারতের এই সমস্ত পদক্ষেপের বিরুদ্ধে বর্তমান সরকারের যে আত্মমর্যাদাশীল এবং সাহসী ভূমিকা তার প্রশংসা করা হয়েছে এবং সরকারের সাথে সলিডারিটি প্রকাশ করা হয়েছে। তবে একই সাথে সাথে ভারতের এই সমস্ত প্রচারণার বিরুদ্ধে সরকারকে আরও শক্তিশালীভাবে, আরও বেগবানভাবে এটাকে অ্যাড্রেস করার কথা বলা হয়েছে এবং এই জন্য প্রয়োজনীয় যে প্রবাসী যে আমাদের বন্ধুরা রয়েছেন, অন্য রাষ্ট্র রয়েছেন, বন্ধু রাষ্ট্র, তাদের সহযোগিতা, প্রবাসীদের সহযোগিতা, আন্তর্জাতিক সংবাদ সংস্থার যে সাংবাদিকরা রয়েছেন তাদেরকে এই দেশে ডেকে নিয়ে আসা, এই ধরনের নানান পরামর্শ দেওয়া হয়েছে এবং আমাদের কমিউনিকেশন স্কিল এবং ইন্টারন্যাশনাল লিগাল স্কিল বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। আমাদের একই সাথে সাথে ভারতের সাথে বাংলাদেশের যত চুক্তি হয়েছে গত 15 বছরের ফ্যাসিস্ট শাসন আমলে সেটা প্রকাশ করার দাবি করা হয়েছে এবং একই সাথে সাথে রামপাল সহ বাংলাদেশের জন্য ক্ষতিকর যে সমস্ত চুক্তি আছে সেগুলি বাতিল করার দাবি করা হয়েছে। বাংলাদেশের প্রতি ভারতের যে অর্থনৈতিক নিপীড়ন, যে সাংস্কৃতিক আধিপত্য প্রচেষ্টার চেষ্টা, অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর চেষ্টা, সেটার নিন্দা জানানো হয়েছে এবং ভারতকে বাংলাদেশের প্রতি মর্যাদাশীল আচরণ করার, সৎ প্রতিবেশী সুলভ আচরণ করার আহ্বান জানানো হয়েছে। আচ্ছা, আমাদের এই পরিস্থিতি মোকাবেলায় ভারত বাংলাদেশ বিরোধী যে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে, এই পরিস্থিতি মোকাবেলায় সকল সম্প্রদায়ের মানুষের ভূমিকার প্রশংসা করা হয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যে কোনো উস্কানির মুখে অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। সবশেষে সবাই একটা জিনিস বলেছেন যে আমাদেরকে আর শক্তিহীন, দুর্বল, নতজানু ভাবার কোনো রকম কোনো অবকাশ নাই। যে কোনো ধরনের অপপ্রচারণা এবং উস্কানির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব এবং আমরা আমাদের ঐক্য অটুট রাখব, আমরা সাহসী থাকব এবং আমরা যে কোনো ভবিষ্যতেও যে কোনো ধরনের প্রচারণা আসলে, যে কোনো ধরনের উস্কানি আসলে আমরা আমাদের ঐক্যকে আরও বেগবান দেখানোর একটা প্রচেষ্টা অব্যাহত রাখব। একই সাথে সাথে আমাদেরকে বলা হয়েছে, এটা প্রস্তাব আকারে এসছে, যে আমরা যে গোটা জাতি এই যে ভারতের অপপ্রচারণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছি, এই জন্য আমরা সবাই মিলে একটা সমাবেশ করতে পারি কিনা, সবাই মিলে একটা পলিটিক্যাল কাউন্সিল করতে পারি কিনা, এমনকি নিরাপত্তা কাউন্সিল করতে পারি কিনা, এই ধরনের প্রস্তাব আনা হয়েছে। এই সবার মূল সুর ছিল যে আমাদের মধ্যে মত পথ আদর্শের ভিন্নতা থাকবে, আমাদের রাজনীতি ভিন্নতা থাকবে, অবস্থান ভিন্নতা থাকবে, কিন্তু দেশ সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক, সবচেয়ে উপরে দেশ এবং এটার থেকে আমরা কখনো বিচ্যুত হব না। বাংলাদেশকে দুর্বল, শক্তিহীন, নতজানু ভাবার কোনো রকম অবকাশ নাই। এটা এই জাতীয় ঐক্যমতে, এটা একটা জাতীয় সমাবেশের মধ্যে দিয়ে, সকল রাজনৈতিক সমাবেশের মধ্যে দিয়ে এই বার্তা প্রকাশ করতে, এই বার্তা জানিয়ে দিতে বলা হয়েছে। আপনাদের ধন্যবাদ। আগে ক্যামেরা চলে আসেন।
ধাক্কা দিয়ে করে কেন? আরে ভাই কেমন করে কেন? আরে সারে জায়গা দে, সারে জায়গা দে, আরে সারে জায়গা দে, আপনারা টাকা দেন। এই যে এভাবে ধাক্কাটা কি করলে কি হবে? ধাক্কা না দিদার বাবার পিছনে আটকাই দেন যাতে না ধাক্কাতে পারে। আমাদের পিছনে জায়গা নেই। আরে আমরা পিছনে কাজটা করবো কিভাবে? না না একটু সরে করেন, করার সুযোগ নেই দেবদিকে। একটু সরে করেন কাজ। আপনাদের দেখা যাবে, আপনি দেখা যাবে। না না দেখা যাক দরকার নেই, সরে করেন। আমরা যাবো, আমরা রেডি হও সবাই। হ্যাঁ রেডি, আপনারা সরেন, সরেন, এই আপনারা সরেন। আমরা যাবো। আরে সমস্যা নেই। আরে যাবে তো, জায়গা আছে? জায়গা থাকতে হবে তো। আরে জায়গা দেন, জায়গা থাকবে। জায়গা থাকতে হবে তো নাকি? ক্যামেরায় ধরবে, ক্যামেরায় ধরবে। কি আলোচনা হলো মূলত আপনাদের? ধন্যবাদ আপনাদেরকে। আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আজকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশের যে বর্তমান যে পরিস্থিতি রাজনৈতিক, সামাজিক এবং আমাদের অন্যান্য বিষয়, পার্শ্ববর্তী দেশের আমাদের প্রতি যে মিথ্যাচার, এ সকল বিষয়ে বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য রাজনৈতিক দলগুলোর কাছে সহযোগিতা চাওয়ার জন্য আমাদের প্রধান উপদেষ্টা সাহেব আজকে রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছেন। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আমরা বিএনপির 5 জন এখানে উপস্থিত ছিলাম। আমাদের সকলেই একই ধরনের মন্তব্য যে আজকে বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্যে যেই বাংলাদেশ এই ডিসেম্বরে আমরা বিজয় লাভ করেছি, লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্যে, গণতন্ত্রের জন্যে, অর্থনৈতিক মুক্তির জন্যে এবং দেশের শান্তি শৃঙ্খলার জন্যে আজকের এই বিজয় দিনে আমাদের সকলের প্রত্যয় যে বাংলাদেশে বর্তমানে যে সরকার রয়েছে, এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার এদেশেও যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, তাদের দায়িত্ব যে এ দেশে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং আমাদের দেশের বিরুদ্ধে যে গত পতিত সরকার আজকে বিদেশে গিয়ে ষড়যন্ত্র করছে এবং বিদেশের যে সকল দেশ সেই পতিত সরকারের, ফ্যাসিস্ট সরকারের সহযোগিতা করছে, তাদের বিরুদ্ধে সকলে কিন্তু ঐক্যমত প্রকাশ এবং এই যে ষড়যন্ত্র হচ্ছে এটা বাংলাদেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য অপচেষ্টা হচ্ছে। অতএব আমরা সরকারের সাথে ঐক্যমত প্রকাশ করেছি যে আমরা সকলে জনগণ যেমনিভাবে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করা হয়েছে, তাদের এবং তাদেরকে যারা সহযোগিতা করছে, যাদের ষড়যন্ত্রকে, সেইভাবেই এদেশের ছাত্র জনতা সকলে মিলে এই ষড়যন্ত্রকে আমরা সকলে মোকাবেলা করব, এই প্রত্যাশা আমরা সকলে ব্যক্ত করেছি। এবং মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন জাতীয় ঐক্য সৃষ্টি করার জন্যে তিনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। আজকে রাজনৈতিক দলগুলো যারা আমরা উপস্থিত ছিলাম তারা সকলেই জাতীয় একটি ঐক্য প্রতিষ্ঠার জন্য আমরা একমত হয়েছি। নির্বাচন নিয়ে কিছু বলেছেন আপনারা? আমরা নির্বাচন সম্পর্কেও বলেছি যে এই সরকার ওয়াদাবদ্ধ যে জনগণের অধিকারকে ফিরিয়ে দেওয়ার, তাই আমরা বলেছি যে অতি দ্রুত সংস্কার সাধন করে নির্বাচনের জন্য
একটি রোডম্যাপ দেওয়া, যাতে করে জনগণ একটি রোডম্যাপ পেলে নির্বাচনমুখী হয়ে গেলে যে সকল ষড়যন্ত্র এখন আপনারা দেখতে পাচ্ছেন, এইসব ষড়যন্ত্র আর কেউ করতে সাহস পাবে না। ধন্যবাদ। জামাতের আমি এটা আপনারা একটু পাশে দাঁড়ান দিচ্ছি, আপনাদের দেবেন ইনশাআল্লাহ। ইসলামী দলগুলোর পক্ষ আচ্ছা দিব দিব, ওই যে এই জামাতের আমিরা এসে পড়ছে, ওনাকে নিয়ে জামাতেরটা দেন না, জামাত এই জামাত করুক করুক করুক, কিছু হবে না, করুক। ভাই একটু ধরে দরকার আছে। সংলাপ হলো, জাতীয় ঐক্যের মধ্যে একটা ডাক হয়েছে, এর মধ্যে নির্বাচনীয় কিছু হলো কিনা বা এই যে ষড়যন্ত্র হচ্ছে তা মোকাবেলায় কি করা উচিত বলে কি পরামর্শ দিয়েছেন আপনারা, সেগুলো সাইলেন্ট না করলে কথা শুনতে পারবেন না, প্লিজ একটু সবাই silent please। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধান উপদেষ্টার আহ্বানে জাতীয় নেতৃবৃন্দের সঙ্গে দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির উপরে যে গুরুত্বপূর্ণ মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে, অত্যন্ত সুন্দর সফলভাবে এই মত বিনিময় শেষে এখন সাংবাদিক বন্ধুদের সামনে, গণমাধ্যমের সামনে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে ব্রিফ করছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান। মেহরবানি করে আপনারা একটু নীরব থাকবেন, ব্রিফিংটা যাতে সুন্দর পরিবেশে হতে পারে। এখন সাংবাদিক বন্ধুদের সামনে আজকের মত বিনিময় সভার উপরে ব্রিফ করছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে আজকের এই ব্রিফিংকে স্বাগত জানিয়ে আমি সংক্ষেপে দুটি কথা বলতে চাই। আপনারা কালকে সকল গণমাধ্যম এই সংবাদ পরিবেশন করেছিলেন যে মাননীয় প্রধান উপদেষ্টা আজকে সমস্ত দলের জাতীয় নেতৃবৃন্দকে এখানে আহ্বান জানিয়েছিলেন। আমরা সেখানে এসেছিলাম। দল মত আমাদের ভিন্ন, আদর্শ আমাদের ভিন্ন, পথ আমাদের এক। পথটা হচ্ছে বাংলাদেশকে রক্ষা করতে হবে। এই সব কিছুর ঊর্ধ্বে উঠে দেশ আমাদের সবার, শুধু রাজনৈতিক দল না, আমাদের সকলের, জনগণের একটা বিশেষ অংশ আপনারাও, এবং আপনাদের ভূমিকাও কিন্তু গত আন্দোলনে কারো কারো না থাকতে পারে, কিন্তু নির্বিশেষে অনেক সহায়ক ছিল। এই জন্য সেই ভূমিকার জন্যও আমি আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আগামীর বাংলাদেশ গঠনে পথে পথে আমরা বিভিন্ন অন্তরায় দেখতে পাচ্ছি, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ, তারা আমাদের প্রতিবেশী। আমরা তাদের সাথে প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই, কিন্তু সাম্প্রতিক কিছু ভূমিকা ছিল অত্যন্ত উস্কানিমূলক, অসহিষ্ণু, অগ্রহণযোগ্য। আপনারা এটা দেখেছেন। মিথ্যা তথ্যের উপর নির্ভর করে বাংলাদেশকে কলুষিত করার জন্য, এই সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য তারা দুনিয়ার বিভিন্ন জায়গায় অপপ্রয়াস চালাচ্ছেন এবং অপপ্রচার চালাচ্ছেন। আমরা এগুলার নিন্দা জানিয়েছি সকলে সম্মিলিতভাবে। আমরা একটা জায়গায় সবাই আমরা একমত হয়েছি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়। এখানে আমরা সিমেন্টেড থাকব, যেমন অতীতে ছিলাম, যেমন সম্প্রতি 5 অগাস্টে এই 24 সালে আমরা ছিলাম, এইটাই আমাদের অব্যাহত থাকবে। এখানে পরামর্শ এসেছে রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দের সাথে, যেমন মত বিনিময় হয়েছে, ছাত্র সংগঠনগুলোর সাথে হবে, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সাথে হবে, আপনাদের সাথে হবে। আমরা সেই প্রস্তাব রেখে এসেছি এবং আমরা আশা করছি আপনাদের সাথেও মত বিনিময় হবে। এই সমস্ত অংশীজনদের সাথে মত বিনিময়ের পরে একটা জাতীয় ঘোষণা আসবে সরকারের পক্ষ থেকে। আমরা সেই ঘোষণার অপেক্ষায় থাকব এবং এই ক্ষেত্রে আমাদের যার যা প্রয়োজনীয় পরামর্শ আমরা সেটা দিয়ে সরকারকে সহযোগিতা করব। আরেকটি বিষয় আমরা অত্যন্ত ক্লিয়ারলি আমরা জানিয়ে দিয়েছি, এক্সট্রিমিজম বা চরমপন্থা যে দিক থেকেই আসুক আমরা তাকে ঘৃণা করি। এটাকে আমরা কোনো অবস্থায় প্রশ্রয় দিব না এবং মেনে নেব না। এটা যে রূপ নিয়েই আসুক, সকল রূপের আমরা চরমপন্থাকে আমরা ঘৃণা করব এবং প্রশ্রয় আমরা দিব না কেউ। এই ব্যাপারে আমরা সকলে একমত হয়েছি। আরও অনেকগুলা বিষয়ে কথা হয়েছে। আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট যারা করছে তাদেরকে বুঝানো যে তোমরা আমাদের প্রতিবেশী,
আমরা যদি ভালো থাকি তোমরাও ভালো থাকবা, আমরা ভালো না থাকলে তোমরা ভালো থাকবা কেমনে, এই বিষয়গুলো তো আসবে, অবভিয়াসলি আসবে। তো সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে। আমরা আশা করছি জাতি ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা চূড়ান্ত সফলতার দিকে এগিয়ে যাব। চূড়ান্ত সফলতা অর্জন না হওয়া পর্যন্ত আমাদের ঐক্য অটুট এবং মজবুত থাকবে। চূড়ান্ত সফলতা এসে যাওয়ার পরেও প্রিয় দেশের জন্য আমরা ঐক্যবদ্ধ থাকব। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নির্বাচন নিয়ে ছোটখাটো কথা হলেও সেটা নিয়ে কোনো কনসেনসাস হয় নাই বা ব্যাপকভাবে কোনো আলোচনা হয় না। থ্যাংক ইউ আপনাদের সকলকে। সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন সবাই। আরো দেখা হবে ইনশাআল্লাহ, আরো কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা উপকার করতে যাই একবার ঠেলা খাইতেছি, বুঝলেন? ঠিকই আছে, ঠিকই আছে। আমরা কষ্ট করে ধরতেছি আবার আমি মৌলানা আব্দুর রব ইউসুফি, সহসভাপতি জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ। আমরা সরকার আমাদেরকে আহ্বান করেছিলেন, আমরা দেশ জাতি স্বার্থে আমরা আমাদের এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে আমরা সবাই একসাথে আছি, যে কোনো পরিস্থিতিতে আমরা সরকারের সঙ্গে থাকব এবং দেশের পক্ষে আমরা অবস্থান নিব। আমরা এই কথা বলেছি যে আপাতত বাংলাদেশের কোনো নাগরিক ভারতে যাওয়া সমীচীন নয়, সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। এবং ভারতীয় নাগরিক সবার প্রতি আমাদের আপত্তি না থাকলেও ইসকন নামক যে সংগঠন আছে, এটাকে সন্ত্রাসী সংগঠন, তাদের কোনো লোক যেন আমাদের দেশে আপাতত আসতে না পারে। আমাদের দেশে এসে তারা আমাদের স্থিতিশীলতা বিনষ্ট করতে পারে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে। এই জন্য আপাতত সকল ভারতীয় নাগরিককে ভিসা না দেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি। মৌলানা আব্দুর রব ইউসুফি, সহসভাপতি জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ। এখন আমার মহাসচিব মঞ্জুর ইসলাম আফিন দিয়ে আমি ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছি। আমরা বলেছি যে সরিষার ভিতরে ভূত থাকলে সেই সরিষা দিয়ে ভূত তাড়ানো সম্ভব নয়। সর্বপ্রথম উপদেষ্টা পরিষদে আমরা দেখেছি যে বিভিন্ন ফ্যাসিবাদের দোসররা রয়েছে, তাদেরকে অপসারণ করা দরকার। এবং বাংলাদেশের সচিবালয় থেকে শুরু করে আমাদের বিভিন্ন জায়গাগুলোতে এখনো আওয়ামী লীগ রয়েছে এবং ফ্যাসিবাদের দোসর রয়েছে। বিভিন্ন রাষ্ট্রের যে সমস্ত রাষ্ট্রদূত রয়েছে তারাও কিন্তু আওয়ামী লীগের দোসর। তাদেরকে যদি পরিবর্তন করা না হয়, তাদেরকে যদি সরানো না হয়, তাহলে বিভিন্ন জায়গাতে বিভিন্ন দেশে দেশে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং 5ই আগস্টের বিপ্লবের বিরুদ্ধে তারা অংশ নেবে। আমরা এজন্য বলেছি অতি দ্রুত আপনারা একটি জাতীয় দিবস ঘোষণা করেন এবং সকল দল মত নির্বিশেষে আমরা সবাই একটি জাতীয় পতাকা এবং একটি সাদা পতাকা বিশ্ববাসীকে দেখাবো। যেভাবে আমরা 5 তারিখে রাজপথে নেমেছিলাম আমরা সেভাবে আছি। আমরা আমাদের বক্তব্য শুনেছেন এবং ইনশাআল্লাহ অতি দ্রুত আমাদের আসবেন। আমরা বলেছি যে আমাদের সাংবাদিক বন্ধুদের আজকে যেই অপপ্রচার, ভারতীয়রা এখানে যেই ধর্মীয় উন্মাদনা, এখানে একটা যেই ধর্মীয় যেই ক্লাস সৃষ্টি করার জন্য যে অপচেষ্টা করছে, তাকে আমরা মিডিয়ার বন্ধুদের মধ্য দিয়ে তাদের মাধ্যমে আমরা তথ্যগুলোকে জাতির সামনে উপস্থাপন করতে চাই, বিশ্ববাসীর সামনে উপস্থাপন করতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি সাদাত হোসেন সেলিম, মুখপাত্র 12 দলীয় জোট। কি করেন 12 দলীয় জোটের পক্ষ থেকে আমরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছি, সারা বাংলাদেশে 64টা রাজনৈতিক জেলায় শান্তি সম্প্রীতি সমাবেশ করার জন্য কোনো হটকারিতা করা যাবে না, কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না এবং নতজানু হওয়া যাবে না। ভারতের চোখে চোখ রেখে কথা বলতে হবে এবং বাংলাদেশ যে একটা সম্প্রীতির দেশ সেটা প্রমাণ করার জন্য মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ প্রত্যেকটা জাতি ধর্মকে নিয়ে 64 রাজনৈতিক জেলায় সরকারের উদ্যোগে
সকল রাজনৈতিক দলের সাথে ঐক্যবদ্ধভাবে প্রোগ্রাম করার জন্য এবং এই বার্তা সারা বাংলাদেশে সারা পৃথিবীতে পৌঁছে দেওয়ার জন্য যে বাংলাদেশ সংহতির দেশ, বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকদের স্থান নাই, বাংলাদেশ ঐক্যবদ্ধ, সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রের বিরুদ্ধে এই বর্তমান সরকারের পক্ষে আছে। আমরা বলেছি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই সরকার বুক চিতিয়ে এই সরকারকে আমরা রক্ষা করব এবং সরকারের ভারত বিরোধী, রাষ্ট্র বিরোধী সকল কর্মকাণ্ডে আমরা সরকারকে সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব। ধন্যবাদ আপনাদের সবাইকে। তুমি আমাদের কোঅর্ডিনেটর শুরু করে বলবো পরে বলি একটু থামেন একটু। মঞ্চের পক্ষ থেকে আমাদের সমন্বয়ক সাইফুল হক বলবেন এখন। আজানটা শেষ হোক। আচ্ছা, আজানটা শেষ হোক। আজানের শব্দ তো আপনি শুনবেন না তো? শব্দ পাবেন আপনারা? আচ্ছা আমাদের টাইম দ্বারা প্রিয় সাংবাদিক বন্ধুগণ, একটু চুপ করেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম জানাই। আজকে প্রধান উপদেষ্টা তার আহ্বানে আজকে তিনি রাজনৈতিক দলগুলোকে তিনি যে আমন্ত্রণ জানিয়েছিলেন, গণতন্ত্র মঞ্চের 6টি দল তার শীর্ষ নেতৃবৃন্দ, আজকে আমরা তার আহ্বানে সাড়া দিয়ে আমরা মত বিনিময় সভায় অংশগ্রহণ করেছি। যেই কথাটা আমাদের দিক থেকে আমরা পরিষ্কার করে বলবার চেষ্টা করেছি সেটা হচ্ছে 5 আগস্টের পরে এই যে আমাদের যে গণ অভ্যুত্থান, এটাকে ভারতের শাসক গোষ্ঠী এই পরিবর্তনটাকে এখনো তারা মেনে নেয় নাই। একই সাথে আজকে অতীত ফ্যাসিবাদের পলায়নকে তাদের পরাজয়কে ভারতের নরেন্দ্র মোদী সরকার নিজের পরাজয় হিসাবে বিবেচনা করে আসছে। তারপর থেকে তারা একটা বাংলাদেশ বিরোধী অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে, এদেশের জনগণের বিরুদ্ধে, গণ অভ্যুত্থানের বিরুদ্ধে তারা ভয়ানকভাবে তারা তৎপর রয়েছে। আমরা বলেছি তারা চেষ্টা করছে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক উস্কানি তৈরি করে একটা হিন্দু মুসলমান একটা দাঙ্গা, একটা সাম্প্রদায়িক উত্তেজনা এটাকে তৈরি করবার জন্য। আমরা আজকের এই সভার মধ্য দিয়ে আমরা বলেছি বাংলাদেশের সকল রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের সাথে আমরা আমাদের স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, জাতীয় স্বার্থের প্রশ্নে আজকে আমরা আমাদের ঐক্যমত আজকে আমরা সেখানে ব্যক্ত করেছি। আমরা বলেছি কোন ধরনের ভারত উস্কানিতে আমাদের জনগণ এখানে পা দেবে না। আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা বলেছি বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক যে রাজনীতি, যে সংস্কৃতি, তার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আজকে নতুনভাবে ঐক্য গড়ে তুলেছে। আমরা সরকারকে বলেছি পরিষ্কার এই বার্তা দেবার জন্যে। সেই বার্তাটা হচ্ছে ভারত যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে চায়, তারা যদি বাংলাদেশের নিরাপত্তা নিয়ে তারা যদি খেলা করতে চায়, ভারতের নিরাপত্তাও কিন্তু ঝুঁকির মধ্যে পড়তে পারে। সেজন্য আমরা বলেছি মেহরবানি করে আগুন নিয়ে খেলা করবেন না। আমরা ভারতের সাথে বলেছি সৎ প্রতিবেশী সম্পর্ক রাখতে চাই, সমতা, ন্যায্যতা, সমঅংশীদারিত্বের ভিত্তিতে ভারতের সাথে যাবতীয় অমীমাংসিত সমস্যাগুলো আমরা ন্যায্যভাবে তার সমাধান আমরা করতে চাই। সরকারকে আমরা বলেছি ভারতীয় প্রচার মাধ্যম তারা যেভাবে আগ্রাসী তৎপরতা অব্যাহত রেখেছে, বাংলাদেশে আমাদের সকল গণমাধ্যম, আমাদের টেলিভিশন, সংবাদপত্র, অনলাইন
সোশ্যাল মিডিয়া আপনাদেরকে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে প্রকৃত তথ্য আজকে সার্ক শুধু অঞ্চল না, বিশ্বব্যাপী গ্লোবাল মিডিয়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এখানকার অসাম্প্রদায়িক যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে আপনারা রক্ষা করবেন। আমরা বলেছি বাংলাদেশের মানুষ কোনো উস্কানিতে আমরা পা দেব না। সেই জায়গা থেকে জাতীয় ঐক্যকে আমরা রক্ষা করব যে কোনো মূল্যে। আজকের এই বৈঠকের মধ্য দিয়ে আমরা একটা প্রতীকী বার্তা দিয়েছি বিশ্ববাসীর কাছে। জাতীয় স্বার্থে বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ। এই ঐক্য কোনোভাবেই এই ঐক্যকে আজকে দুর্বল করা যাবে না। আমি এটা বলে শেষ করছি। আমাদের নেতৃবৃন্দরা তারা অল্প অল্প করে তারা একটু কথা বলবেন। অল্প অল্প করার বিষয় নয়, মূল কথা হচ্ছে কি, প্রধান উপদেষ্টা যে ডেকেছিলেন আমরা জানি, আপনারাও জানেন, একটা সরকার যখন চলছে, সরকার চালাচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা থাকে, রাজনৈতিক দলগুলোর মধ্যে কথা থাকে, পরস্পরের মধ্যে মত পার্থক্য থাকে, কিন্তু আমরা সবাই একসাথে হয়েছি, ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের নিজেদের মধ্যে রাজনৈতিক মতাদর্শগত যেই পার্থক্য থাকুক না কেন, এই প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। আলোচনার মধ্যে যে প্রস্তাবগুলো এসছে তার মধ্যে কয়েকটা কথা কয়েকজন বলেছেন, ভারতের সাথে সম্পাদিত আমাদের সমস্ত চুক্তিগুলো রিভিউ করা, যে সমস্ত চুক্তি আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী সেগুলোকে যাতে বাতিল করা হয়, সেজন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলো সরকারের কাছে প্রস্তাব দিয়েছেন, সরকার শুনেছেন এবং সরকার এই ব্যাপারে একমত হয়েছেন। তারা নিজেদের কথার মধ্যে দিয়েও সেটা প্রকাশ করেছেন যে আমরা বাংলাদেশ স্বাধীনভাবে নিজেদের সম্মান নিয়ে, বন্ধুত্বের সম্পর্ক নিয়ে বাঁচতে চাই। আমরা কারো কাছে মাথা নত করব না। কেউ যদি মনে করে যে সাম্প্রতিককালে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে, এটা কোনো বিভেদ নয়। আমাদের মধ্যে রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে, নির্বাচন নিয়ে, সংস্কার নিয়ে, অন্যান্য বিষয়ে, কিন্তু জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। কোনো প্রশ্ন আছে আপনাদের? না না ভাই ভাই, না না হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই বিষয়ে আমরা বাংলাদেশে একটা জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা মনে করি সরকার এবং দেশের শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশা, দেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সিভিল সোসাইটি, বাংলাদেশের সমস্ত জনগণ আজকে ঐক্যবদ্ধভাবে এই দেশকে তার অস্তিত্ব, তার স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য এক হয়ে লড়াই করবে। তার জন্য আমরা বলেছি এই ঐক্যের প্রকাশ হিসেবে সারা দেশে একটা দিবসে আমরা জাতীয় পতাকা হাতে আমরা সবাই দাঁড়াবো। এই বিষয়ে হয়তো দ্রুতই সিদ্ধান্ত আসতে পারে। আমরা বলেছি বাংলাদেশের বিরুদ্ধে ভারত সহ অনেক জায়গা থেকেই আমরা দেখতে পাচ্ছি একটা মিস ইনফরমেশন এর যুদ্ধ চলছে, অসত্যের যুদ্ধ চলছে। আমরা বলেছি সত্য দিয়ে আমাদেরকে এই যুদ্ধ মোকাবেলা করতে হবে। ফ্যাসিবাদ এর বিরুদ্ধে গণতন্ত্র দিয়ে আমাদের মোকাবেলা করতে হবে। এই যে সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে আমাদেরকে সম্প্রীতি, আমাদের দেশের সকল মানুষের, সকল ধর্মের, জাতির সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করে ঐক্য আমাদের মোকাবেলা করতে হবে। আমরা বলেছি একটা ন্যাশনাল পলিটিক্যাল কাউন্সিল কিংবা জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করা হোক দেশের সকল স্টেক হোল্ডারদের নিয়ে, যাতে করে সরকার বাংলাদেশে জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ রেখেই আমাদের যে ক্রান্তিকালীন রাজনৈতিক পর্ব, রাজনৈতিক উত্তরণের পর্ব, সেই পর্ব পার দিতে পারে। এই বিষয়গুলো দ্রুতই বাস্তবায়িত হবে আমরা আশা করি, এবং আরো বড় ঐক্য আমাদের দেশে জনগণের মধ্যে এই প্রতিষ্ঠিত আমরা করব, আমাদের দেশকে রক্ষা করার জন্য, আমাদের দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। সবাইকে ধন্যবাদ। সবাই সামনে। প্রিয় সাংবাদিক, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে আমরা একটু চুপ করেন, প্রধান উপদেষ্টা, বর্তমান প্রধান উপদেষ্টার ডাকে, যাকে আমরা গত জুলাই আগস্ট একটি সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে আমরা প্রতিষ্ঠিত করেছি, তার ডাকে আমরা
সাড়া দিয়ে সমস্ত রাজনৈতিক দল আমরা এখানে এসেছিলাম এবং আমরা সেখানে বলেছি ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। কাজেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা ঐক্যবদ্ধ। ভারতে বসে যারা কলকাঠি নেড়ে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করতে চাচ্ছে, আমরা সেই ব্যাপারে সজাগ থাকব। আমরা বর্তমান সরকারকে সমর্থন দিয়ে যাব। বিভিন্ন ইস্যু সামনে আছে, সরকার আমরা সংস্কার করব, সংস্কার করে একটি নির্বাচিত সরকার নিয়ে আসব। কিন্তু আজকে আমরা যেটা বলতে চাচ্ছি, আমাদের এই ঐক্য ধরে রাখতে হবে। এই ঐক্য দিয়ে আমাদের দেশকে রক্ষা করতে হবে, স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। তাই আমরা গণতন্ত্র মঞ্চ থেকে আমরা 6টি দলের প্রধানরা এখানে এসেছিলাম। আমরা প্রধান উপদেষ্টাকে সেই বার্তা দিয়ে গেছি, আপনি দেশ চালান, আমরা আপনাদের সঙ্গে আছি, আমরা থাকবো দেশে। এখনই বলবে। প্রিয় বন্ধুরা, আমরা গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আমাদের নেতৃত্ব বলেছেন, আমি জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির পক্ষ থেকে অনেক আলোচনা হয়েছে। 1971 মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল। মুক্তিযুদ্ধের পরে সে জাতীয় ঐক্যকে বিনষ্ট করা হয়েছে। 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে বলছি যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে, সে ঐক্যকে সংহত করার জন্য আজকে যে বৈঠকটি 54 বছরের পরে রাজনৈতিক সমস্ত অংশীদারকে নিয়ে প্রথম বৈঠক, এর মধ্য দিয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য আমরা এক ধাপে এগিয়ে গিয়েছি। আমরা প্রস্তাব দিয়েছি, অবিলম্বে প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি জাতির উদ্দেশ্যে, জাতিকে আশ্বস্ত করবার জন্য আজকের বৈঠকের পরে উনি যেন একটি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। আমরা বলেছি আজকে সমস্ত অংশীজন, রাজনৈতিক দল, ছাত্র জনতা, সাংস্কৃতিক কর্মী, শ্রমজীবী মানুষ সকলকে তার বাড়ি আঙ্গিনা থেকে শুরু করে রাজপথে আমরা একটি দিবস পালন করতে চাই, যার মধ্য দিয়ে সারা জাতি এবং সারা পৃথিবীতে এই জাতির ঐক্যের যে ভিজুয়াল জায়গাটি এটি পরিষ্কার হবে। আমরা আরেকটা কথা বলেছি, গণ অভ্যুত্থানে অংশীজন এবং সরকারের সাথে একটি সমঝোতার দলিল যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমাদের জাতীয় ঐক্য আরো ঘনিষ্ঠ হবে। শেষ কথা বলতে চাই, আমরা একটা জাতীয় কাউন্সিল, একটা জাতীয় কাউন্সিল, একটা জাতীয় রাজনৈতিক দল সমূহের সাথে একটা জাতীয় কাউন্সিল প্রতিষ্ঠার কথা বলেছি। ধন্যবাদ। শেষ করেন একেবারে মামুনুল হক সাহেব আছেন, মামুনুল হক সাহেব কথা বলবেন। আপনারা প্লিজ এই সবাই একটু বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশের 54 বছরের ইতিহাসে, বাংলাদেশের 53 বছরের ইতিহাসে আজকে একটি নতুন অধ্যায় রচিত হয়েছে। বাংলাদেশের স্বার্থে জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সর্বদলীয় সভা এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ইতিহাসে করেছে। এর আগে কোনো সরকার এটি করতে পারে নাই। সেজন্য আমরা প্রথমত তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। দ্বিতীয়ত, বাংলাদেশের বিরুদ্ধে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের মিডিয়ায় যে একটি সংঘবদ্ধ অপপ্রচার এবং প্রোপাগান্ডা আমরা দেখতে পাচ্ছি, এটি মোকাবেলায় বাংলাদেশের জনগণ, বাংলাদেশের গণমাধ্যম এবং বাংলাদেশের ডায়াসপোরা কমিউনিটি যারা বিভিন্ন দেশে ছড়িয়ে আছে এবং আমাদের আন্তর্জাতিক গণমাধ্যম সহ বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানে যারা কর্মরত, তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়ায় এই অপপ্রচার এবং প্রোপাগান্ডার বিরুদ্ধে একটা সঠিক ক্যাম্পেইন করার জন্য আলোচনা হয়েছে। বাংলাদেশের আপনার উপ হাই কমিশনে আগরতলায় এবং কলকাতায় হামলা সহ পতাকায় আগুন দেওয়া এবং ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বাংলাদেশ নিয়ে একের পর এক উস্কানিমূলক বক্তব্য, আমরা এটা ভারতের সরকারি অবস্থান কিনা সেটি জানার জন্য আলোচনা হয়েছে এবং সরকার এটি নিয়ে ভারতের সরকারের কাছে ব্যাখ্যা চাবে, সেটিও আলোচনা হয়েছে। যদি ভারত আমাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক
এগিয়ে নিতে চায় সরকারের পক্ষ থেকে এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সেই অ্যাপ্রোচ হবে। যদি ভারত সে ধরনের অ্যাপ্রোচ না দেখায় তাহলে আবার বাংলাদেশের এই মুহূর্তে যারা মিত্র তাদেরকে সাথে নিয়েই বাংলাদেশ তার কর্মকৌশল ঠিক করবে। বিশেষ করে আজকে এই পরিস্থিতিতে যে জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠায় আজকের যে সভা, আমরা মনে করি বাংলাদেশের সামনে এ ধরনের আরও নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। সেই জায়গা থেকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একটি প্রস্তাবনা ছিল যে রাজনৈতিক দলসমূহের অংশীজনদেরকে নিয়ে আগামী 2 বছরের জন্য একটা জাতীয় সরকার করা এবং দেশে স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করায় 6 মাসের জন্য সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা। এবং একই সাথে আজকে যেহেতু বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলসমূহ একত্রিত হয়েছে এবং দেশের স্বার্থে এক এবং অভিন্নভাবে তারা কাজ করবে, তারই প্রতিফলন হিসেবে অল্প সময়ের মধ্যে জাতীয়ভাবে একটি সমন্বিত কর্মসূচি, সেটা হতে পারে জাতীয় পতাকা এবং সাথে শান্তির পতাকা, সাদা পতাকা নিয়ে কিংবা যে কোনো ধরনের একটা কর্মসূচি, সেই সিদ্ধান্তটা সরকারের পক্ষ থেকে জানাবে, যেটি সরকার এবং রাজনৈতিক দল জনগণ সকলে পালন করার মধ্যে দিয়ে বাংলাদেশের বর্তমান যে জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের বিরুদ্ধে যারা এই অপপ্রচার প্রোপাগান্ডা চালাচ্ছে কিংবা বাংলাদেশকে যারা ব্যর্থ অকার্যকর করার জন্য অপতৎপরতা চালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে যে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ এক, সেটি জানান দেওয়ার জন্যই একটা অভিন্ন সমন্বিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে। ধন্যবাদ। মামুনুল হক সাহেব বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মাননীয় প্রধান উপদেষ্টার ডাকে আমরা এখানে সকল রাজনৈতিক দলগুলো নেতৃবৃন্দ সমবেত হয়েছিলাম। এটি বাংলাদেশের ইতিহাসের একটি নজিরবিহীন ঘটনা। এই জন্য আমরা সর্বপ্রথম প্রধান উপদেষ্টা মহোদয়কে আমরা ধন্যবাদ জানিয়েছি। সেই সাথে আমরা সর্বপ্রথম আজকে যে বিষয়ে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একমত হয়েছে যে ভারত এবং ভারতের যে বাংলাদেশ নীতি, ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশের উপ হাই কমিশন সহ বাংলাদেশের জাতীয় পতাকার বিরুদ্ধে যে অবমাননামূলক আচরণ করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে এবং ভারতীয় মিডিয়া এবং ভারতীয় রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বশীলদের পক্ষ থেকে বাংলাদেশ বিষয়ে যে বক্তব্যগুলো এসেছে তার তীব্র সমালোচনা এবং নিন্দা জ্ঞাপন করা হয়েছে। সেই সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ভারতের এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে যে আত্মমর্যাদাপূর্ণ যে সাহসী পদক্ষেপ, সেই সাহসী পদক্ষেপের সাথে সকল রাজনৈতিক দল সংহতি প্রকাশ করেছে এবং তাদেরকে সাহস জুগিয়েছে এবং ভবিষ্যতে যে কোনো রাষ্ট্রীয় পদক্ষেপের সাথে, সরকারের পদক্ষেপের সাথে সকল রাজনৈতিক দলগুলো একমত থাকবে এবং তারা সংহতিতে থাকবে, এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেই সাথে আন্তর্জাতিক গণমাধ্যমে ভারতের এই যে অপপ্রচার, সেই অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান তুলে ধরার জন্য বাংলাদেশের স্থানীয় জাতীয় গণমাধ্যম এবং আন্তর্জাতিক গণমাধ্যমে রাষ্ট্রকে, সরকারকে যথাযথ ভূমিকা পালন করার জন্য এবং নিজেদের অবস্থান এবং বাংলাদেশের যে অবস্থান সেটা ব্যাখ্যা করার জন্য আহ্বান জানানো হয়েছে এবং অনুরোধ জানানো হয়েছে। সেই সাথে একটি যে কোনো সিম্বলিক ঐক্য প্রকাশ করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যে কোনো একটা উদ্যোগ গ্রহণ করা হবে, এরকম একটি মতামত এসেছে এবং সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হলে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে তার সাথে আমরা অংশগ্রহণ করব। আমরা ঐক্যবদ্ধভাবে কোনো গোষ্ঠীও নয়, বরং বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে সকল সংকীর্ণতার ঊর্ধ্বে বাংলাদেশের প্রশ্নে যারা আমরা ঐক্যমত, 5ই আগস্টের পর থেকে যারা বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলবার স্বপ্ন দেখছি, তারা সকলে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বাংলাদেশকে আমরা রিপ্রেজেন্ট করব, সেই বিষয়ে আমাদের সকলের মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। সেই সাথে আমরা বিশেষভাবে যে মতামতটি দিয়েছি সেটি হলো যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের যে সকল মিত্র রাষ্ট্রগুলো রয়েছে, বিশেষ করে ভারতের চারিপার্শ্বে যে সকল রাষ্ট্রগুলো থেকে ভারত তার পররাষ্ট্রনীতির কারণে উৎখাত হয়েছে এবং সেখান থেকে প্রত্যাখ্যাত হয়েছে, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল সহ আন্তর্জাতিক বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলোর সাথে সংহতি গড়ে তুলে ভারতের এই
আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মিত্রদেরকে নিয়ে নিজেদের অবস্থানকে শক্তিশালী করার জন্য আমরা মতামত দিয়েছি এবং পরামর্শ দিয়েছি এবং আমরা আশা করি যে সেই বিষয়ে আগামীতে পদক্ষেপ দেখা যাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। ওকে, শেষ। জাতীয়তার সমান আচরণ ওই ভাই আমি বলবো একই রকম কথা বলছে একটু দাঁড়ায় ছাড়তেছি ভাই আমি তারা রয়েছেন অনেকক্ষণ কোনো কথা হলো নাকি আপনার লিডার আমরা তো জাতীয়তার সমান আচরণ আমাদের আমরা তো অনেকক্ষণ আগে দাঁড়ায় রয়েছি এখানে দপ্তর সম্পাদক আমাকে আপনি যেতে দিবেন না? আমি কি আমি তো একটা দলের প্রেসিডেন্ট আস্তে ভাই 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 চলেন না, কেন বুটগুলো পড়ছেন? ভাই চলেন না, বুটগুলো নিচে বসতে ভাই, আপনি চলেন না। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর যেই সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠক শেষে বিভিন্ন দলের নেতারা তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তারা যেটি বলছেন যে আসলে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবগুলো রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থেকে অন্তর্বর্তী সরকারের পাশে তারা থাকবে। একই সঙ্গে ভারতীয় গণমাধ্যমের যে অপপ্রচার, যে হাইকমিশনের সহকারী হাইকমিশনের যে হামলার ঘটনা, সেই হামলা অত্যন্ত ন্যাক্কারজনক হামলা হয়েছে। এই হামলার বাংলাদেশ কূটনৈতিকভাবে এই হামলার জবাব দেওয়া হবে বলে তারা সরকারের কাছে অনুরোধ করেছে। আরও বেশ কিছু প্রস্তাবনা তারা করেছেন। আমরা যদি এখানে এখন আমাদের অত্যন্ত শক্তভাবে সম্পর্ক তৈরি করার একটা কাজ যেমন করতে হবে, তেমন নিজেদের শক্তিটা দেখানোর কাজও করতে হবে। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা জাতি হিসাবে প্রত্যেকটা রাজনৈতিক দলকে ডাক দিয়েছিলেন যে আমরা 5ই আগস্ট যেই ঐক্যর মাধ্যমে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছিলাম সেই ঐক্যটা যেন আমরা ধরে রাখতে পারি এবং ভারতের যে কোনো ধরনের বা অন্য যে কোনো বিদেশি শক্তি বা আমাদের অভ্যন্তরীণ কোনো দেশ বিরোধী শক্তি যদি দেশের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন আনতে চেষ্টা করে তাহলে সেটা যেন আমরা শক্তভাবে রুখে দিতে পারি, সেই ঐক্যটা ধরে রাখার আজকে আহ্বান ছিল। সেই আহ্বানের সবাই একদম জোরদারভাবে সাড়া দিয়েছে। আমরা সবাই মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আছি, ওনার সাথে থাকবো এবং এই দেশের ক্ষতি কেউ করতে পারে এরকম কোনো কিছু আমরা হইতে দিব না ইনশাআল্লাহ। এবং এটাতে বড় দাগে আজকে যে আলোচনাগুলো হয়েছে, প্রথমে হলো ঐক্য ধরে রাখা, তারপর উনি আমাদের কাছে জানতে চেয়েছেন যে আমরা কি কি করতে পারি এই ভারতের এই ধরনের মিথ্যা প্রচার, এই ধরনের আগ্রাসনকে বিরোধিতা করতে। তো সেইখানে অনেকগুলো দল অনেক প্রস্তাবনা দিয়েছে লিখিত আকারে। এনডিএম আমার দল আমরা 9টা প্রস্তাবনা দিয়েছি। সেই 9টা প্রস্তাবনার ভিতরে একটা বড় দাগে ছিল হলো যে একটা ন্যাশনাল কাউন্সিল গঠন করা, যেটার মাধ্যমে আমরা সব জায়গায় মানে ডিসইনফরমেশন থেকে শুরু করে জাতীয় ঐক্য ধরে রাখার জন্য কাজ করব সরকারের সাথে। আরেকটা ছিল যে ম্যাসিভ ভাবে যে ডিসইনফরমেশনের যুদ্ধ শুরু করেছে ভারতের সরকার এবং গণমাধ্যম, সেগুলোর ফ্যাক্ট ফাইন্ডিং টাস্ক ফোর্স বের করে বাংলাদেশে বিদেশি গণমাধ্যম, বাংলাদেশের হাই কমিশনের মাধ্যমে বিদেশি সব গণমাধ্যমে এবং সব আপনার স্টেক হোল্ডারদের কাছে, সব থিঙ্ক ট্যাঙ্ক সবার কাছে সঠিকভাবে যেন আমরা পৌঁছে দিতে পারি। এবং একই সাথে আমাদের যত ডিয়াসপোরা বাংলাদেশিরা আছেন বিশ্বের বহুত দেশে, বহুত বড় বড় অর্গানাইজেশনে, বহুত জায়গায়, শক্তিশালী জায়গায় তারা অবস্থান করছেন, তাদের সহযোগিতা নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে যেন কোনো ধরনের মিথ্যাচার না হয় সেগুলো পরিষ্কার পৌঁছে দেওয়া। এবং একই সাথে আমরা যেমন দেখলাম যে গতদিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টেও বাংলাদেশ নিয়ে একটা মিসইনফরমেশন নিয়ে আলোচনা হলো, সেই জায়গাগুলোতে যেন সঠিকভাবে সঠিক ইনফরমেশনটা সঠিক তথ্যের সাথে বাংলাদেশ সরকার পৌঁছে দিতে পারে, আমরা পৌঁছে দিতে পারি, সেই সব ব্যবস্থা নিয়ে যেন কিভাবে করা যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে। এবং একটা স্পেশাল আলোচনা হয়েছে, উত্থাপিত হয়েছিল যে একদিন, আগামী কয়েকদিনের ভিতরে একদিন আমরা জাতীয় সলিডারিটি
একটা করে কর্মসূচি পালন করব, এটা আমরা সবাই একমত হয়েছি এবং মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে জানিয়েছেন যে খুব শীঘ্রই এই সলিডারিটি অ্যাকশনটা কি হতে পারে সেটা উনি আমাদের সবাইকে জানাবেন, জাতির জন্য জানাবেন এবং আমরা সবাই সেটা পালন করবো ইনশাআল্লাহ। জি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য